করে বানাই, বড় সোহাগ করে বানাই, ভালোবাসার জিনিস দিয়ে বানাই। আল্লাহ পাক বলে বান্দা আসমানটা অত দামি নয়, জমিনটা অত দামি নয়, আমার বান্দা কত দামি। আল্লাহ পাক বড় আদর দিয়ে বড় সোহাগ দিয়ে 6-5 সময় নিয়েছে। এই মুসলমান সালাত করবে বন্ধুরা, মানুষের চাইতে ক্ষমতাবান হলো ভালো। বলেন মানুষের চাইতে বড় ক্ষমতাবান হলো সূর্য, মানুষের চাইতে বড় ক্ষমতাবান হলো হাতি, মানুষের চাইতে বড় ক্ষমতাবান হলো সাপ। মানুষকে বাঁচানো বড় দায় হয়, ভাগে বানানো পড়ে, সহজে বাঁচানো সম্ভব নয়। তারপরে আল্লাহ পাক বলে আমার বান্দা বড় দুর্বল, মানুষের গোলাম করে দিলাম, ভাগ্যকে মানুষের গোলামি বানিয়ে দিলাম, হাতিটাকে মানুষের গোলামি বানিয়ে দিলাম, সাপকে মানুষের গোলামি বানিয়ে দিলাম। আমার বান্দা বড় দুর্বল, মশার দুর্বল। মানুষ মশার চাইতে দুর্বল কিনা বলেন? মশার ভয়ে আপনি মশারে টানিয়েছেন, আর দুটো মশা যদি মশারের ভিতরে ঢুকে যায়, রাতের ঘুম কিন্তু আপনার হারাম করে দেবে, ঠিক না ভুল বলেন? আচ্ছা বলেন তো আল্লাহ মশা সৃষ্টি করে ভালো করেছেন না মন্দ করেছেন? আল্লাহ পাক যে মশা বানিয়েছেন এটা আল্লাহ পাক ভালো করেছেন না মন্দ করেছেন? আল্লাহ পাক পৃথিবীতে কোন সৃষ্টিকে অনর্থক বানাই নাই। আরে মশা যদি আল্লাহ না বানাইতে কোটি কোটি মানুষের যে মশারি বিক্রি করে পেট চলে, আল্লাহ পাক মশা বানিয়েছেন তো বলি হাজার হাজার মানুষের কোম্পানি চলে, মশারি কোম্পানি চলে, মশা মারা ধূপ চলে, মশারি চলে। আল্লাহ পাক মশাকে বানাইলেন, নমরুদ বলে একটা জালিম ছিল, বেঈমান ছিল। ওই নমরুদ চালাকি করে বলেছিল আল্লাহ তোমাকে মানার করব। নমরুদ বড় একটা তীর নিয়েছিল, নিয়েছিল, আসমানের দিকে ছুড়ে দিল, আকাশের উড়ন্ত পাখির গায়ে লেগে রক্ত ভিজিয়ে দিল। নমরুদ বলল আল্লাহকে মারার করে দিয়েছি। ফেরেশতা লাগবে না, কোন দুনিয়ার কোন পালোয়ান লাগবে না, একটা প্রতিবন্ধী মশা, পুরা মশা নমরুদের মাথায় ঢুকিয়ে দিল। নমরুদের মাথায় ঢুকিয়ে দিল, মাঝে মাঝে কামড় দেয়। নমরুদ বলে হাতে করে বাড়ি মার হয় না, খরম করে বাড়ি মার, যত বাড়ি মারবি ধরে ধরে যত বাড়ি পাবি বাড়ি মার। একজন বাড়ি মারে হয় না, আর একজনকে দাঁড় করালো, একবারে খরমের বাড়ি মারে, আর একবার জুতার বাড়ি ও মারে, বিলম্ব হয়ে যায়, মাথা ফেটে গেল। বন্ধুদের নাম দিয়ে আপনার প্রতিবন্ধী মশা খুদ করে বাড়ি বার হয়ে গেল। আল্লাহ পাক বলে জালিমের মতো জালিম শায়েস্তা করবে, ফেরেশতা লাগে না, পালোয়ান লাগে না, মশা দিয়ে শায়েস্তা করেছে। বেটা আল্লাহ জাহান্নাম বানিয়েছে, আল্লাহ জাহান্নাম বানাতে চান নাই। আল্লাহ পাক বানিয়েছেন ওই সমস্ত নেমক হারামদের জন্য যারা বলে আমাদের নামাজের দরকার নাই, যারা বলে আমাদের রোজার দরকার নাই, কিন্তু সওয়াবের প্রয়োজন করে সওয়াব অর্জন কর, যারা বলে আমাদের জলসা মিলাদ মাহফিলের সওয়াব মাহফিলে আমাদের যাওয়ার দরকার নাই। আবার একদল বেরিয়েছে তারা বলছে আমরা মনে সব নামাজ চালাচ্ছি। আল্লাহ বলছে ওই সমস্ত নেমক হারামদের জন্য আমি গাদ্দারদের জাহান্নাম জাহান্নাম বানাতাম না আমি। আল্লাহ আমার তো শখের বান্দা। এই মুসলমান শোনা ছোট বন্ধুরা, কিছুদিন আগে হুগলি ডিস্ট্রিক্ট থেকে এক ব্যক্তি ফোন করলো, হুজুর আমার সাধুয়া করেছে, কলকাতা পিজিতে ভর্তি করেছে, দোয়া করবেন। আমি বললাম কি হয়েছে ভাই? বলে আমার ছেলে বাপ বলে ডাকতো, মা বলে ডাকতো, হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না, বাপ বলে ডাকে না, মা বলে ডাকতে পারে না। আমি বললাম কারণটা কি? বলে আমার ছেলেটার প্রতি অবহেলা করেছিলাম, সকাল সন্ধ্যা মোবাইলে খোঁজা মারতো, হিস্টেরিয়া হয়ে গেছে, ব্রেন হ্যাং হয়ে গেছে, ব্রেনের তারগুলো ছিঁড়ে গেছে, ডক্টর বলেছে হিস্টেরিয়া। মুসলমান
দিতে দেয়, তার চাইতে বেশি কিছু দেয় না। আমি আল্লাহ তোকে মেধা শক্তি দিলাম, আমি আল্লাহ তোকে ত্বক শক্তি দিলাম, আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, দর্শন শক্তি দিলাম, গান শক্তি দিলাম, শ্বাস শক্তি দিলাম। আমি আল্লাহ পাক এত নিয়ামত দিবার পরে ছেলেটা বাপকে বাপ বলে ডাকে না, বাপের বড় কষ্ট হয়, ছেলেটা মাকে মা বলে ডাকে না, মায়ের বড় কষ্ট হয়। আমি আল্লাহ পাক এত আদর করে বানাইলাম, এত সোহাগ দিয়ে বানাইলাম, আমার বান্দা এখন আল্লাহ বলে ডাক দেয় না, আমি আল্লাহর বড় কষ্ট হয়।